হর হর মহাদেব বন্ধুরা, এই বছরের 11ই আগস্ট হলো শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার। বাবার কৃপা পেতে এই কাজগুলি সেই দিন অবশ্যই করবেন। বাবা যদিও বেলপাতাতে সন্তুষ্ট, তবুও শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে এইগুলি অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন। শেষ সোমবার বাবার মাথায় বেলপাতার সাথে অবশ্যই একটা পদ্ম ফুল চড়ানোর চেষ্টা করবেন। যদি সাদা পদ্ম হয় তো খুবই ভালো, যদি না পান সেক্ষেত্রে অবশ্যই লাল পদ্ম দেবেন। তবে পদ্ম ফুলটিতে খুব ভালো করে চন্দন মাখিয়ে তারপর বাবার মাথায় চড়াবেন। পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় ওই দিন এক মুঠো অখণ্ড জবের দানা বাবার মাথায় অর্পণ করুন। যেসব দম্পতিরা সন্তান চাইছেন বা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা অবশ্যই এই কাজটা করবেন। এক মুঠো অখণ্ড গমের দানা মহামৃত্যুঞ্জয় জপ করার সাথে সাথে বাবার মাথায় অর্পণ করুন। আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে আপনি কোনো সমস্যায় রয়েছেন, সেটা আর্থিক, মানসিক, শারীরিক বা ব্যবসায়িক বা সন্তানের পড়াশোনা বা চাকরি বা হয়তো বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয় হোক না কেন, যদি কোনো সমস্যায় ভুগছেন বা আপনার যদি কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে, তাহলে এই দিন এই কাজটি অবশ্যই করুন। একটা হরিতকি নেবেন, হরিতকিটাকে ভালো করে চন্দন মাখাবেন। যদি ওম নমঃ শিবায় লিখতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি না লেখা যায় তো ভালো করে চন্দন মাখিয়ে দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাতের মধ্যিখানে রেখে বাম হাতটি চাপা দেবেন এবং চোখ বন্ধ করে আপনার মনের ইচ্ছাটি বাবাকে নিবেদন করবেন। তারপর আপনি ওই হরিতকিটি বাবার মাথায় চড়ান, দেখবেন আপনার ফল খুব ভালো হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। সন্তান অমনোযোগী বা পড়ায় মন বসাতে পারছে না বা পরিশ্রম করছে কিন্তু সেইরূপ ফল পাচ্ছে না, তাহলে এই চতুর্থ সোমবারে এই কাজটি অবশ্যই করুন। একটি নিখুঁত বেলপাতা নিন এবং ভালো করে চন্দন লাগান। যে দিকটা মসৃণ সেই দিকটায় সন্তানের নাম ও গোত্র বলে সেটি বাবার মাথায় চড়ান। যদি পারেন এটি প্রত্যেক সোমবার করুন, দেখবেন ভালো ফল পাবেন। সবশেষে মন্দিরেই পুজো করুন বা বাড়িতেই পুজো করুন, এই শেষ সোমবার বাবাকে 5 ফল চড়ান। আর বাবার প্রিয় ফল বেল অবশ্যই রাখবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।